28 তারিখে আমাদের শারদীয় দুর্গাপূজা, এই দুর্গাপূজার প্রস্তুতি, তারপরে আমাদের জাতীয় নির্বাচন যেটা আছে ফেব্রুয়ারি মাসে হবে এটা, তারপর আমাদের কিছু আছে যে ধরেন যে মাদকের যে একটা সমস্যা, এটা নিয়েও আলোচনা হয়েছে। এই ছিল আমাদের আলোচনার মেইন বিষয়। তা আমরা এখানে আলোচনার মাধ্যমে যেটা হয়েছে যে এইবার দুর্গাপূজাটা আমরা আশা করতেছি খুবই শান্তিপূর্ণ এবং খুব উৎসবমুখর হবে। এটা কোনো জায়গায় ওরকম কোনো ধরনের বড় কোনো সমস্যা নাই, এটা শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর হবে। এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান, আর এটার যেন পবিত্রতা রক্ষা পায় ওই দিকেও সবাই খেয়াল করে। ভাগ কেউ 3 ভাগ, বাট যেহেতু এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, আমার মনে হয় এই ধর্মীয় উৎসবটা পালন করার জন্য কোনো ধরনের বাধা হবে না, যেহেতু এটা হলো তাদের জন্য একটা পূর্ণ কাজ। এই পূর্ণ কাজটা করার জন্য কেউ কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না, এটি আমরা আশা করি। এবং এটা যেন খুব ভালোভাবে হয়। আমি অন্য ধর্মের সব ধর্মের লোকজনেরই বলবো এটা কোঅপারেট করে, যেটা খুব ভালোভাবে হয়ে যায় এবং এটা শান্তিপূর্ণভাবে হয়ে যায় এবং ধর্মীয় পবিত্রতা রক্ষা করে যেন এটা হয়। এটা পবিত্রতা কিন্তু রক্ষা করতে হবে। এই ছিল আমাদের আলোচনা। আর ইলেকশনের ব্যাপারে আমাদের কিছু কিছু আলোচনা হয়েছে যে ইলেকশনটা যেহেতু ফেব্রুয়ারি মাসের ইলেকশন, এটার জন্য কিছু কিছু কী প্রস্তুতি, এক একজনের এক এক ধরনের সাজেশন ছিল, ওটি শোনা। যেহেতু সব সাজেশন তো এখানে আলোচনা হয়েছে, হয়তো আমি আবার উপরে যারা আছে তার কাছে হয়তো আলোচনা করতে পারবো, তারপরে হয়তো যেটা একটা সলিউশন আসবে ওইটা আপনাদের হয়তো জানাই দেবে। মানে আমরা তো তার ইউটিউব যাদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে ওই যে যারা ইউটিউবে দিয়ে দেয়, এই ক্ষেত্রে আমরা ওনাদের রিকোয়েস্ট করি, এটা কিন্তু আমরা করতে ওনাদের বলার পরে ওনারা ওইটা উঠায় নেয়। কিছু কিছু ক্ষেত্রে আবার ওনারা উঠায়ও নিতে চায় না। এটার ক্ষেত্রে আমরা ওনাদের বলছি যে আমাদের ক্ষেত্রে যে আমাদের আছে যে মন্ত্রণালয় কি বলে ICT, ওনাদের জানালে এটা উঠায় নিতে দেয়। আর একটা দিন সেটা লোকাল লেভেলে কিন্তু এই ঘটনাগুলি বেশি ঘটে। এই ধরেন যে ছোটোখাটো কোনো ঘটনা ঘটে না, আপনি যেটা বললেন যে কিছুই ঘটে নাই কিন্তু মিডিয়ায় চলে আসছে, আর এটা দেখবেন প্রচারও কিন্তু খুব তাড়াতাড়ি হতে থাকে। এইগুলি ক্ষেত্রে আমাদের সবারই সজাগ থাকতে হবে এবং সবারই এইটা সহযোগিতা করতে হবে। এবং বাহিনী প্রধানদের আমরা তাদের ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি এই ক্ষেত্রে যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা। এই অস্ত্রের ব্যাপারে পুলিশের সফলতা অনেক আছে, এরা কিন্তু অনেক অস্ত্র উদ্ধার করছে, তারপরে কিন্তু কিছু অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে। এখানে সব জায়গায় উদ্ধার আছে, সব জায়গায় আমার এটা উদ্ধার হচ্ছে। চট্টগ্রামের এলাকাটা একটু অন্যান্য এটার ভৌগোলিক এলাকাটা হলো ডিফারেন্স। এখানে পাহাড় আছে, সমুদ্রও আছে, প্লেইন ল্যান্ডও আছে। অন্য কোনো এলাকায় কিন্তু এরকম পাহাড়, সমুদ্র এবং প্লেইন ল্যান্ড নেই। এই জায়গায় যেমন ধরেন ফটিকছড়ি, তারপরে রাউজান এলাকা অর্ধেক পাহাড়, একটু ডিফিকাল্ট। যদিও আমি এখানে মানে আমার চিটাগাঁয়ে চাকরি জীবনে 4বার চাকরি করেছি, 3বারে আমি হিলে চাকরি করে গেছি। এই জায়গায় এই সমস্যাটা আছে, কিন্তু বাট ইসেতে কিন্তু উদ্ধার হচ্ছে এবং ইলেকশনের আগে আরও উদ্ধার হবে। এবং এবার আমার আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও খুব ভালো এবং তাদের প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে। এবং আপনারা জানেন যে আমরা অনেক সংখ্যক কিন্তু তাদের বাড়িয়ে দিয়েছি এবং সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন ধরুন মাঠে 30,000 মতো আছে সেনাবাহিনী, ওই সময় প্রায় 1 লাখের মতো থাকবে সেনাবাহিনী, নেভি থাকবে, এয়ারফোর্স থাকবে এবং আমাদের তো পুলিশ আছে, বিজিবি আছে, আনসার আছে, কোস্টগার্ড আছে, র্যাব আছে। তো তারপরে তো সর্বোপরি প্রশাসন রয়ে গেছে। বাট নির্বাচনটা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, নির্বাচনটা নির্ভর করে জনগণের উপরে। জনগণ কিন্তু এর হলো মেইন। জনগণ যদি নির্বাচনমুখী যে সময় হয়ে যাবে সে সময় এটা কেউ আটকাতে পারবে না। আর তারপরে হলো রাজনীতি দলগুলির ভিতরে তাদের যদি একটা মতৈক্য হয়ে যায় তবে কিন্তু নির্বাচনটা করতে কিন্তু খুবই সুবিধা হয়। তারপরে রয়ে গেছে ইলেকশন কমিশন, তাদের একটা আইন টাইন করবে, এটার উপরে নির্ভর করে, তাদের ট্রেনিং নির্ভর করে। তারপরে আমাদের যে ব্যবসা আছে প্রশাসনের, তাদের একটা ভূমিকার উপরে নির্ভর করে। তারপরে রয়ে গেছে হলো আইন শৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু বর্ডার এলাকায় এখন আর নাই। এটা পুরাটা কিন্তু আরাকান আর্মি দখল করে নিয়েছে। এখন মিয়ানমার আর্মির সাথে আরাকান আর্মির একটা যুদ্ধ চলছে। এখানে আমাদের আরএসও রয়ে গেছে, প্লাস আরসা রয়ে গেছে। তাদের ভিতর ওই এলাকাটা একটা সমস্যা এলাকা, বাট আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ওখানে মোটামুটি ভালো কাজ করতেছে, পরিস্থিতি মোটামুটি একটা নিয়ন্ত্রণের ভিতরে রাখছে। কিন্তু যেগুলো তাদের যে ইন্টারনাল সমস্যাগুলি অনেক সময় আমাদের এখানে, যেমন প্রতিবেশীর কোনো একটা ঘটনা আছে পাশে, যেমন আশা পড়ে
এই জন্য ধরেন যে মিয়ানমার যে আরাকান আর্মিটা এটা কিন্তু বেঁচে আছে এই মাদকের উপরে। এই মাদকের এই প্রচুর মাদক আসে, আর এই মাদকের পরিবর্তে আমাদের এখান থেকে কি যাচ্ছে? চাউল, শাক, তারপরে আমরা ঔষধপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় যে এইগুলি, আমি তো এটা আমরা আলোচনা হয়েছে, এইগুলি যেন না যেতে পারে এবং এই মাদক যেন কোনো অবস্থায় আসতে না পারে। মাদকটা কিন্তু একটা চিন্তা করেন, এটা কিন্তু আমাদের পুরো সমাজটা নষ্ট করে দিবে। আর এই এলাকায় কক্সবাজারে বেল্টেই তো আমাদের সবচেয়ে, অন্যান্য বেল্ট দিয়ে তো আসে না তা না, কিন্তু এই এলাকাতে কিন্তু সবচেয়ে বেশি আছে। এই জন্য আমরা এখানে ফোর্সের সংখ্যা বাড়িয়েছি এবং আমরা আশা করি যে এটা আস্তে আস্তে কমে আনবে। আমার মনে হয় মাদকের সমস্যাটা কিছুটা কমে আসছে, এলিমিনেট হয় না, এটা সত্যি।